আজকের এই দিনে অভিনন্দন আপনাদের সকলকেই, যারা ডেইলি স্টারের সাথে আছেন সবাইকে। এইবারের এই উদযাপনটা আমার কাছে একটু ভিন্ন মনে হয়, কারণ আমরা ডেইলি স্টার যে ধরনের সাংবাদিকতা করে, তারা যেটাকে বলে সত্য তুলে আনবার জন্য চেষ্টা করে, এবং একটা বাংলাদেশকে ভালোবাসা বা বাংলাদেশকে প্রাণকেন্দ্রে ধরে যে সাংবাদিকতাটা করে, তার বিরুদ্ধে কিন্তু আমরা গত কিছুদিন আগে আক্রমণ দেখেছি। তো সেই প্রেক্ষাপট থেকে ডেইলি স্টার যেটা আজকে আপনারা এটা মোটো হিসেবে দেখেছেন, আনবাউন্ড, অর্থাৎ আমরা মাথা নোয়াচ্ছি না, আমরা মাথা উঁচু করেই যাচ্ছি, আমার মনে হয় আজকের দিনের জন্য এটা খুবই উপযুক্ত মোটো আপনারা রেখেছেন। এবং আমি শুধু আজকের দিনের জন্য নয়, বা আপনারা আগে যে কাজগুলো করেছেন সেভাবে নয়, আগামী দিনেও কিন্তু এই আনবাউন্ড থাকাটা খুব জরুরি। কারণ আমরা কিন্তু এখনও একটা নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে, কিন্তু বাংলাদেশের মৌলিক যে বিষয়গুলো নিয়ে আমরা যে প্রত্যাশা করে মুক্তিযুদ্ধ করেছিলাম, যে প্রত্যাশার মধ্য দিয়ে 24-এর জন্ম হয়েছে, সেই প্রত্যাশাগুলো কিন্তু এখনও পূরণ হয়নি। আমরা কিন্তু গণতান্ত্রিক একটা টেকসই গণতন্ত্র চাই, আমরা একটা বৈষম্যহীন দেশ চাই, আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা রাষ্ট্র চাই, এবং সকল মানুষের সমান অধিকারের ভিত্তিতে একটা ভবিষ্যৎমুখী বাংলাদেশ চাই, যেটা আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারবে। তো সেই স্বপ্নটা এখনও সামনে আছে। আমার ধারণা ডেইলি স্টার আগামী দিনেও সেই স্বপ্নগুলোকে ধারণ করেই পাঠকদেরকে উজ্জীবিত রাখবে এবং বাংলাদেশকে গড়বার কাজে ইতিবাচক ভূমিকা রেখে যাবে। বিচার প্রক্রিয়া যদি বলেন, এখানে আস্থা অনাস্থার একটা জায়গা আছে, যদিও আমরা আশা রাখি যে বিচারটা সম্পন্ন হবে, কিন্তু এর পেছনে আরও একটা বিচার কিন্তু শূন্য থেকে হয় না, তার একটা সামাজিক প্রেক্ষাপট লাগে। সেই ন্যায় বিচার ভিত্তিক সমাজ কাঠামো যখন থাকবে, তখন আপনার এই বিচার পাবার সুযোগটা বেশি তৈরি হবে। আমার মনে হয় আমরা বিচারের জন্য অপেক্ষা করব, যারা অন্যায় করেছে, অ্যাট দ্য সেম টাইম এই বিচারটা যাতে হয় সকলের জন্যই হয়, সেজন্য এই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটটা যাতে তৈরি করতে পারি, সেজন্য আমরা সচেষ্ট থাকি।